গাইস, আজকে আমি কি কি রান্না করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। পুঁই শাক আলু ভাজি করতেছি। প্রথমে তেল দিলাম, দিয়ে মরিচ পেঁয়াজ রসুন দিয়ে লাল লাল করে একটু ভাজা করি। হালকা বাদামি কালার হয়ে আসলে আলুটা দিয়ে দেবে। আর এপাশে দেখেন সে ট্যাংরা মাছ আলু ঝোল করতেছি। অলরেডি ভাত হয়ে গেছে। বড় ছেলে অসুস্থ, এখন প্রায় 12টা বাজে, ও স্কুলে যায় নাই, আমরা দেরিতে আজকে ঘুম থেকে উঠছি, এজন্য তো আমাদের দেরিতে রান্না করি। পুঁই শাক আলু তো আমার খুব ফেভারেট, মানে পুঁই শাক আলু শাক ভাজিটা। কার কার পুঁই শাক ভাজি পছন্দ আমাকে একটু কমেন্ট করে বলবেন। তোমার ভাইয়ার ফেভারেট হচ্ছে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল করতেছি। এই যে এখানে আলু আর পুঁই শাকের যে কচি কচি ডাঁটাগুলো, ওগুলো একসঙ্গে নিয়েছি। এগুলো আগে দিয়ে ভুনা করে পরে শাকটা দিয়ে দেবো। আর বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে কেন জানি ভালো লাগে না। বড় ছেলে অসুস্থ, ভালো লাগতেছে না। বাচ্চারা সুস্থ থাকে, মায়েরাও সুস্থ থাকে। ও সুস্থ থাকলে এখন স্কুলে থাকতো। তো এই যে আলু আর পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। তারপর এখানে সব মশলাগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভুনো ভুনো করে হালকা পানি দিয়ে তারপর শাকটা দিয়ে দেবো। এগুলো ভুনো ভুনো হয়ে আসছে, একটু পানি দিই। হালকা একটু পানি দিয়ে দিলাম। গাইস, ডাটা আলুগুলো আধা সিদ্ধ হওয়ার কাছাকাছি গেছে, তো আমি এখন শাকটা দিয়ে দিই, কারণ শাকটাও সিদ্ধ হওয়া লাগবে। একদম টাটকা শাকগুলো, এতটা টাটকা যে মনে হচ্ছে আগুনের আঁচ নাই পেতে গলে যাবে। আর এরকম টাটকা পুঁই শাক খেতে অনেক ভালো লাগে। আমার হচ্ছে ট্যাংরা মাছ আলু ভুনাটা প্রায় হয়ে গেছে। এভাবে ট্যাংরা মাছ ঝোল খেতে কে কে পছন্দ করেন আমাকে একটু কমেন্ট করে বলবেন। তো গাইস, আজকে আমাদের রেসিপি হচ্ছে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল।
আর হচ্ছে পুঁই শাক আলু ভাজি। আপনাদের সবার দাওয়াত রইলো আমার বাসায়, চলে আসবেন। অনেক রান্না করছি, শর্ট করবে না।